কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে এই সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বলা চলে এটা কিন্তু একটা সোনার হরিণ। তো কোন কোন দিকগুলো মাথায় রেখে কাজ করলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনিও পেয়ে যেতে পারেন তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা পেতে হলে আসলে আমাদের বেশ কয়েকটা দিক মাথায় রেখে কাজ করতে হবে, কেননা এখান থেকে আমরা ফটো এবং টেক্সট আপলোড দিয়েও কিন্তু ইনকাম করতে পারবো, আর এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা খুশির ব্যাপার। তো এখন আসি, যেহেতু আমরা ফটো এবং টেক্সট আপলোড দিয়ে ইনকাম করতে পারবো, অবশ্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত ফটো টেক্সট আপলোড দিতে হবে। আমরা অনেকেই আছি ফেসবুকে শুধু রিলস ভিডিও আপলোড দেই, কোনো লং ভিডিও আপলোড দেই না এবং লাইভ করি না। এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না, কেননা একটা সেটআপের মধ্যেই যেহেতু অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং বোনাস প্রোগ্রাম রয়েছে, অবশ্যই আমাদের মাথায় রেখে কাজ করতে হবে এবং আমাদের আপলোড শিডিউলে অবশ্যই প্রতিদিন ফটো, টেক্সট, লং ভিডিও এবং পাশাপাশি অবশ্যই কিন্তু লাইভ করতে হবে। কেননা যেহেতু একটা সেটআপের মধ্যেই ফেসবুক সকলগুলো সেটআপ দিয়ে দিয়েছে, তাই এই সেটআপটা পেতে হলে অবশ্যই আমাদের কিন্তু এই দিকগুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং আমাদের আপলোড শিডিউলে এগুলো অবশ্যই রাখতে হবে। এখন আসি, অনেকেই আছেন যে পোস্ট করার ক্ষেত্রে যে স্ট্যাটাস পোস্ট যেটা করি আমরা, অনেকেই আছে যে অন্যের একটা স্ট্যাটাস কপি করে সেটা আমরা পোস্ট করে দেই। এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। কেননা ফেসবুক থেকে এখন কিন্তু আমরা স্ট্যাটাসের মাধ্যমে ইনকাম করতে পারবো, আর স্ট্যাটাসের মাধ্যমে যেহেতু আমরা ইনকাম করতে পারবো, অবশ্যই সেগুলো কিন্তু আমাদের নিজের হতে হবে। কারো স্ট্যাটাস কপি করে এনে আপলোড দিলে সেটাতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। আর কোনো ধরনের ইস্যু যদি ফেসবুকে আসে তাহলে কিন্তু এই সেটআপটা আমরা কখনোই পাবো না। অবশ্যই আমরা যা কিছু আপলোড দিব অবশ্যই সবগুলো আমাদের নিজের হতে হবে। আবার অনেকে একটা জিনিস বড় ধরনের ভুল করে, সেটা হচ্ছে যে গুগল থেকে ছবি ডাউনলোড দিয়ে সেই ছবিগুলো তাদের পেজ বা আইডিতে আপলোড করে। এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ভুল। এই কাজটা কখনোই করা যাবে না। আপনারা যদি গুগল থেকে কোনো ছবি ডাউনলোড দিয়ে সেই ছবিটা আপনার পেজে আপলোড দেন, তাহলে আপনার সেই পেজটা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না। তাই অবশ্যই মাথায় রেখে কাজ করবেন যে কারো কপি কোনো কিছু, এক কথায় সবসময় আপনার নিজের তৈরি করবেন, সেটা হয় নিজের ভয়েস দিয়ে বা নিজের ফেস দিয়ে, সেই সব ভিডিও বা ছবিগুলো সবসময় আপলোড দিবেন। কারো কোনো কপি জিনিস কখনোই আপনার পেজ বা আইডিতে আপলোড দিবেন না। যদি এই ধরনের ভুলগুলো করেন তাহলে কখনোই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পাবেন না। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত একটা ধারণা দিতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।